রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে ১২ দফা ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। পশ্চিমা মূল্যবোধ নয়, দেশের ইতিহাস ঐতিহ্যের আলোকে নারী সংস্কার কমিশন গঠনের দাবি জানায় সংগঠনটি। সংবিধানের বহুত্ববাদ বাতিল, নির্বাচনের আগে আওয়ামী লীগ ও তার চিহ্নিত দোসরদের বিচার চান তারা। এ সময়ে মানবিক করিডোর নিয়ে অপতৎপরতা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা। ৫ আগস্টের পর এত বড় জমায়েত করেনি হেফাজতে ইসলাম বাংলাদেশ। নারী সংস্কার কমিশন বাতিল সহ ৪ দফা দাবিতে মহাসমাবেশে যোগ দেন ঢাকা ও বাইরে থেকে আসা নেতাকর্মীরা। সময় যত গড়ায় ততই বাড়ে উপস্থিতি। অংশ নেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানও। বক্তব্যে তারা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান আওয়ামী লীগ নিষিদ্ধ সহ জরুরি বিষয়ে সংস্কারে নজর দেওয়ার। আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর লড়াই থেকে সরে যাবেন না। আমাদের বৃহত্তর লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। মহাসমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয় ১২ দফার। এর মধ্যে আছে নারী বিষয়ক সংস্কার কমিশন ও সংবিধানের বহুত্ববাদ বাতিল, শাপলা ও জুলাই গণহত্যার বিচারে গতি আনা সহ আরও বেশ কয়েকটি বিষয়। নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয়, বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে। হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, রাখাইনে করিডোরের নামে দেশবিরোধী অপতৎপরতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়াও হেফাজতের বিরুদ্ধে মিথ্যা মামলা ২ মাসের মধ্যে প্রত্যাহারের দাবি জানান তিনি। যদি বাংলাদেশকে ওয়াশিংটনের দাস পরিণত করবার কোনো পায়তারা করা হয়, চলমান এই অপতৎপরতা যদি বন্ধ না করা হয়, তবে আমি সারা দেশের দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, যুদ্ধের প্রস্তুতি নাও। মহাসমাবেশ থেকে নতুন 2টি কর্মসূচিও ঘোষণা করে হেফাজতে ইসলাম। আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। 2, আগামী 23 মে 2024 বাদ জুমা 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে মহাসমাবেশ করল হেফাজতে ইসলামী বাংলাদেশ। দলটির শীর্ষ নেতারা বলছেন, এই 4 দফা দাবি বাস্তবায়ন না করলে শাপলা চত্বরের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন শীর্ষ নেতারা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।